আসসালামু আলাইকুম আপুরা, আজকে কিভাবে জিপার লাগাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রকের পিছন সাইড। তো সেটাকেও সোজা করে, ফ্রকের যে কাপড়টা আছে সেটাকেও আমি সোজা করে রাখবার, টুকরো কাপড়টাকেও সোজা করে রেখে দুইটা কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। এবার হচ্ছে জিপারটাকে এই যে দেখো মাঝখান দিয়ে কেটে তারপর কিন্তু আমি কাপড়গুলো উল্টো সাইডে দিয়ে তারপর জিপারটাকে রেখে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবা। আর দুই সাইডে কিন্তু আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবো যেন জিপার আবার ছোট বড় হয়ে না যায়, সেই সুবিধার্থে তোমরা জিপার লাগিয়ে নিতে পারো। লাগিয়ে তারপরে মানে জিপারটা উপর দিকে টান দিয়ে তারপর লাগাবা। তারপরে যে দেখো এক্সট্রা অংশগুলো কিন্তু কেটে ফেলে দিব। আর এই গলাটায় কিন্তু ছোট্ট করে একটা পাইপিংও হবে, কারণ এটা যেহেতু এক কালার একদম সাদা একটা কাপড়, এটার উপর একটু ডিজাইন করে দিব। যে দেখো কাপড়টা কিন্তু আমি আলাদাভাবে কেটে নিয়েছি। এবার হচ্ছে গলাটার সাথে আমি অ্যাটাচ করে নিব, দুইটা ভাঁজ করে নিয়ে জিপারটা মাঝখানে রেখে তারপর ফোল্ড করে দিলাম দুই সাইড দিয়ে। এবার দেখো একটা চাপ সেলাই দিব, তারপরে উল্টিয়ে আরও একটা চাপ সেলাই দিব। হ্যাঁ, এই যে দেখো সেলাই করে নিলাম। এখন আমি উল্টিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে দেখো অপর সাইডেও কিন্তু, কারণ এটা যেহেতু দুইটা পার্ট হয়ে গেছে মাঝখান দিয়ে, এই জন্য আবার ওই সাইডেও কিন্তু সেলাই করতে হবে। এই যে দেখো এই সাইডেও কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তো এই তো সেলাই করা হয়ে গেছে। এবার ফাইনাল লুকটা দেখো, আমার কিন্তু সুন্দর ফাইনাল লুকটা হয়ে গেল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।